नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर माछेर रेसिपि मैकरेल कारी। आसुन ताहले देखे निई रेसिपिटा आमी किभाबे करब और एटा खूबई सुस्वादु करे बानाबो खूबई कम तेल मशलाय। एखाने निये नियेछि 4टे मैकरेल माछ और भालो करे केटे धुए परिष्कार करे नियेछि। एबार माछेर गाए लवण हलुद भालो करे माखिए निते हबे। दिए दिच्छी बेश किछुटा परिमाण हलुद और दिए दिच्छी बेश किछुटा परिमाण लवण। एबार लवण हलुद माछेर गाए एपिट ओपिट भालो करे माखिए निये एटाके 10 থেকে 20 मिनिटेर जोन्नो रेखे दिते हबे। ताते करे माछगुलो खेते खूबई सुस्वादु लागबे। माछ भाजार जोन्नो कड़ाई बसिए दिएछि। कड़ाइए दिए दिलाम बेश खानिकटा परिमाण रिफाइंड अয়েল। रिफाइंड अয়েলটা एबार भालो करे हाई हिटे गरम करे निते हबे। तेलटा गरम हये गेछे। दिए दिलाम 1 चिमटे लवण और हलुद जाते करे माछगुलो भाजार समय फाटबे ना और गाये छिटकेও आसबे ना। एबार एके एके कयेकटा माछ दिए माछेर एक पिठ प्रथमे भालो करे भेजे निते हबे। माछेर एक पिठ भालो करे भेजे नेওয়া হয়ে গেছে। एबार माछगुलोके एके एके उल्टे दिए अपर पिठও एरकम गोल्डन ब्राउन करे भेजे निते हबे। माछगुलोके दु पिठ भेजे निয়েছি। এবার নামিয়ে নেব আর বাকি মাছটা এভাবে করে ভেজে নেব। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি পোস্ত 1 চামচ, নিয়েছি আদা কুচি, টমেটো একটা কুচো করে কেটে, কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো, নিয়েছি হাফ চামচ সরষে, সামান্য কালো জিরে, লবণ আর হলুদ সামান্য, আর নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ। এবার এগুলোকে মিহি পেস্ট করে নিতে হবে। মাছ ভাজা তেলেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য পরিমাণে হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি মশলা ধোয়া একটু জল, যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো সামান্য। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার একটা কাঁচা গন্ধ না যায়। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ওপর থেকে 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এবার সর্ষের তেলটা মশলার সঙ্গে মিশিয়ে আবারও 2-3 মিনিট হাই হিটে রেখে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। এখানে যেহেতু ড্রাই মশলা ম্যাকরেল বানাবো তাই অল্প পরিমাণে জল দিলেই হবে। ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে দিয়ে এক পিঠ প্রথমে রান্না করে নিতে হবে 2 মিনিট। 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠও 2 মিনিট রান্না করে নিতে হবে। তাতে করে মাছের মধ্যে তেল মশলা ঝাল ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও খুবই সুস্বাদু লাগবে মাছগুলো। এভাবে করে সাবধানে উল্টে দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। মাছের 2 পিঠই রান্না করে নেওয়া হয়ে গেছে আর মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ম্যাকরেল মাছের রেসিপি ড্রাই মশলা ম্যাকরেল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে দুর্দান্ত লাগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।